করছে কাশ্মীরের রাস্তাঘাট। রাস্তায় টহল সেনা এবং সিআরপিএফ এর। শ্রীনগর পেহেলগাঁও হাইওয়েতে কড়া নিরাপত্তা। 1 কিলোমিটার অন্তর অন্তর দাঁড়িয়ে রয়েছে সিআরপিএফ এর অত্যাধুনিক ট্যাঙ্কার। লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। কুপওয়ারা উড়ি আখনুরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের দিকে লক্ষ্য করে গুলি পাক সেনার। বিনা প্ররোচনায় রাতের অন্ধকারে গুলি পাক সেনার, পাল্টা জবাব ভারতেরও। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কাশ্মীরের 3টে সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ পাক সেনার। গত 7 দিনে 17 হুঁশিয়ারি ভারতের। পাক ডিজিএমও কে ধমক ভারতের ডিজিএমও। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে কড়া বার্তা মোদী সরকারের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের পুনর্গঠন। নতুন করে 7 সদস্যের বোর্ড গঠন। রয়ের প্রাক্তন চেয়ারম্যান অলোক যোশীকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বোর্ডে সেনা, পুলিশ এবং আইএফএস এর প্রাক্তন আধিকারিকরা। পাকিস্তানের জন্য আকাশ সীমা এবার বন্ধ ভারতের। পাকিস্তানের কোন বিমান ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। রীতিমতো নোটাম জারি করে বন্ধ করা হলো ভারতের আকাশ সীমা। পেহেলগাঁও হামলার অন্যতম ষড়যন্ত্রী ফারুক আহমেদ বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে। এনআইএ সূত্রে খবর, গত 2 বছরে একাধিক সন্ত্রাসী হামলা সংগঠিত করে এই ফারুক। পাক জঙ্গিদের ভারতে অনুপ্রবেশেও সাহায্য করতে এই ফারুকই। একজন মাস্টার মাইন্ডের খোঁজ মিলেছে। সূত্রের খবর, লস্করি তৈবার শীর্ষ কমান্ডার ফারুকি হামলায় পাক সন্ত্রাসীদের সাহায্যের জন্য নেটওয়ার্ক তৈরি করেছিল। প্রত্যাঘাতের প্রস্তুতি ভারত সরকারের। পাকিস্তানের বুকে কাঁপন ধরাতে নয়া হাতিয়ার পেল ভারত। আকাশপথে ভারতের নয়া হাতিয়ার, রুশ ও ইসরায়েলি বর্ম। পেহেলগাঁও হিংসার পর পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো রকম সিদ্ধান্তের জন্য তৈরি